তাহলে আমি মুহাম্মদকে পাহারা দিয়ে দিয়ে রাখবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওরা কবি নাফিল বলেন, কবি কোনদিন তোমার স্বামী একা ফালাইয়া দিয়া কিন্তু যাইবা না। ওরা কবি নাফিল বলার পরে আমাদের খাদিজা সতর্ক হয়ে যায়। আর বলে ওরা কবি নাফিল রে, তুমি আমার রক্তের ভাই, চিন্তা করো না, আমি আমার স্বামী যথাসাধ্য অনুযায়ী পাহারা দিয়ে দিয়ে রাখবো। মুসলমানরা হক কথা বললে সমাজের মানুষ শত্রু হয়, পরিবারের মানুষ শত্রু হয়, রাষ্ট্রের মানুষ শত্রু হয়, দেশের মানুষ শত্রু হয়। আল্লাহ কয় আমি তার রাসূলুল্লাহ সহ আপন হয়ে যায়। দুনিয়ার মানুষ শত্রু হয়ে যায়, কিন্তু আমি রাসূল তাদের আপন হয়ে যাব, আমি আল্লাহ তাদের আপন হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। মারহাবা খান। মুসলমান নাম্বার খাদিজা রাদিয়াল্লাহু তাআলার প্রতি কত হিংসা ছিল কাফেরদের, কিন্তু কোলায় উঠতে পারতো না। আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আবু জাহিলার দেখা হয়। কার দেখা? কার দেখা? আবু জাহিল খালা না। এ মুসলমান ইমানদার, আবু জাহিল কয় খাদিজা তুমি ধনী মানুষ, এই গরিব ফুলাডারে বিয়ে করে লাভ আছে? আম্মা জান খাদিজা কয় কি, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব? আচ্ছা ঠিক আছে। আম্মা জান খাদিজা মনে মনে কয় এটা তেল আবজা মজাইতাম না, কালখা মজাইয়া। আম্মা জান খাদিজা খুব বুদ্ধিমতী, সুবহানাল্লাহ বলতেন না? আম্মা জান খাদিজা বলে চাচা একটা কাম করে। কয় কি কাম? কালকে রাতে আমার বাসায় দাওয়াত। কি আপনার দাওয়াত? ঠিক আছে, দাওয়াত পাই। আবু জাহেল বড় খুশি, মুরগার রান খাইতে পারবো, উটের গোস্ত খাইতে পারবো, দুম্বার গোস্ত খাইতে পারবো। কথা কয় না? মাগনা যদি দুধ খাওয়া যায় গায়ে ভালো লেখা, মাগনা যদি গোস্ত খাওয়া যায়, দুইটা হাতি ঘোড়া, এটা দুম্বা উঠ ফালানো লাগে। হ্যাঁ ঠিক আছে, দাওয়াত পাইয়া হ্যাঁ খুব খুশি। তোমার সাঙ্গ পাঙ্গ যা আছে লই আইও। তো পরের দিন রাইতে হগল আইছে দাওয়াত। তো এর লগে আর কিছু কিছু আছে না, সুরের মন পুলিশ পুলিশ। তো এর লগে সাঙ্গ ফাঙ্গ রাখো। হে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত দিল, নিশ্চয়ই কোনো কারণ আছে। আবু জাহেল কার তো কারণ টারণ বাদ দে, মাগনা খানা ভাইয়া দাওয়াত হয়। দাওয়াত গেছে, দাওয়াত যাওয়ার পরে আবার খানা খাইছে, খানা দিছে, খাবার রেডি। এ মুসলমান, মেহমানদারি করা রাসূলুল্লাহর সুন্নাহ। এই যে আজকে মাহফিল উপলক্ষে অনেক মেহমান আপনারা এখানে আছেন। নবী বললেন এক নাম্বার যে এলাকায় মেহমান যায়, যে ঘরে মেহমান যায়, ওই ঘরের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে যায়। এই জন্য মেহমান আলে বেজার হইবেন না যে রিজিক নিয়ে আইছে। দ্বিতীয় নাম্বার, মেহমান যে এলাকায় যায় আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে যায়। আম্মা জান খাদিজা মেহমানদারি পছন্দ করতেন, আমার রাসূল মেহমানদারি পছন্দ করতেন, আমার আল্লাহ তাআলাও মেহমানদারি পছন্দ করত। সুবহানাল্লাহ বলেন। এবার রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ। যখন এবার খাওয়া দাওয়া শেষ হইল, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আবু জাহেল যাইটা খানা তো শেষ, সেই ফাটাফাটি। কথা কয় না? এরা তো ফাটাফাটি কইবই, এরা কাফের বেমান। এরা কি আলহামদুলিল্লাহ আমাদের মতন কইব? আমরা তো আলহামদুলিল্লাহ কইব। কথা কন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, এবার আপনারা খাইয়া বললেন চাচা চলে যাবেন? বলে হ্যাঁ। একটা কথা জিগাইতাম। কয় কি কথা? ওই যে কালকা কইছিলেন আমার স্বামী গরিব, গরিব
ছেলেকে কেন বিয়ে করলাম? আপনি কইছেন না থাক, এটা বাদ দাও না, এটা থাক না, থাক তো দিদি আমার জামাইরে অপমান করবেন আর আমি আপনারে ছাইরা দিয়া। সুবহানাল্লাহ কহেন। এই আমার আম্মাজিরা সাবধান। অনেক আম্মাজি আছে ভালো, স্বামীর লোকে ঝগড়া হোক যাই হোক সমস্যা নাই, অন্য কেউ যদি স্বামীরে কঠোর কথা কয়, অনেক আম্মাজি আছে ছাড়তে রাজি না, দরকার বাপের বাড়ি যাইতাম না কিন্তু আমার জামাইরে ছাড়তাম না। কথা কয় ঠিক না? আমার মা বোন আছে না নাই? মা বোনের কত হইলো জামাইয়ের লোকে আমার তোর হইব, মারামারি হইব, কিলাইয়া গুল গালমল ভাড়াই লাগবো, কিন্তু আমি আমার স্বামীরে, অন্য কেউ আমার স্বামীরে কঠোর কথা কইব আমি ছাইরা দিতে রাজি না। এমন মা বোন আছে না? মারহাবা কয় না? মারহাবা কয় না? আম্মা জানে খাদিজা কয় আমার স্বামীর নিয়ে কটূক্তি করবা আর আমি তোমারে ছাড়িয়ে দেব না, না আমি তোমারে ছাড়িয়ে দেব। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, এইবার আম্মা জানে খাদিজা বলেন তুমি তো বললা আমার স্বামী গরিব। কয় গরিব হইত? কয় শোনো শোনো, আমি খাদিজার 40 মণ স্বর্ণ আছে, আমার ধন সম্পদ আছে, তোমরা সাক্ষী থাকো, আমি সব আমার স্বামীরে আল্লাহর রাস্তে দান করে দিলাম, সব দিয়ে দিস। আমার খাদিজা কয় এখন কোন তো ধনী কেডা? এখন ধনী কেডা? এখন তো তোমার স্বামী ধনী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখানে আরেকটা ভুল আছে আমাদের। অনেক মানুষ, অনেক আলেম কোরআন হাদিসের গভীর জ্ঞান না থাকার কারণে ওরা আমার নবীরে কয় নবীর আখাল। কি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? কয় আমার নবীর আখাল, আমার নবী খাদিজার বাড়িতে চাকর ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাফসীর ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট রাওয়ায়াত, যেই শব্দ নবীদের সামনে বেয়াদবি হয়, তাদের সম্মান হানি হয়, ওই শব্দ উচ্চারণ করা যাবে না। আমার নবী আম্মাজান খাদিজার বাড়িতে রাখালও ছিলেন না, চাকরও ছিলেন না, স্পষ্ট আমি বলে যাই আমার নবী ছিলেন আম্মাজান খাদিজার ব্যবসার ডিরেক্টর। আল্লাহু আকবার বলেন। আম্মাজান খাদিজা বললেন আমার জীবনে যত ব্যবসা করেছি, মক্কা থেকে কাফেলা শাম সিরিয়া পাঠিয়েছি, যত লাভ হয়েছে শুনে নাও, শুনে নাও, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া ব্যবসার জন্য শাম সিরিয়া পাঠাইতাম। সারা বছর ব্যবসা করে যা লাভ হয়েছে এর চেয়ে বেশি লাভ হইতো একটা সালাম দিলে। আল্লাহু আকবার। একটা সালাম দিলে একটা বেশি লাভ হয়েছে। আমার নবী যে আম্মাজান খাদিজার ব্যবসার ডিরেক্টর। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল এবার শরমে শেষ, মাথা নোয়া লাইছে, মাথা নোয়া কয় খাদিজা আর লজ্জা দিও না। আম্মাজান খাদিজা কয় সাবধান, আমার স্বামীকে নিয়ে আর কোনোদিন একটা বাজে কথা বলবা না, সাবধান করে দিছে। এই কথার উপরে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী আমার ডেকে বলেন আমার খাদিজা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল কোন কাফের বেঈমান আমার উপর আক্রমণ করবে তো দূরের কথা, মুখে একটা গালি পর্যন্ত উচ্চারণ করার সাহস পায় নাই। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়ের আমার, বাবারা আমার বন্ধুরা, আমার বাবারা, তাই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরা কবি না বলতে খাদিজা তোমার স্বামী পাহারা দিয়ে রাখো। আম্মাজান খাদিজা পাহারা দেয় কেন দেয়? ওই যে কোরআনের আয়াত পাঠ করবে, দাওয়াত দিবে, মক্কার লোকেরা তাড়ায়া দেবে, এই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পাহারা দিয়ে দিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন। বাকি আলোচনা একটু পরে হবে ইনশাআল্লাহ। আমিন কোন? একটু মেহমান আসছে নাকি? ঠিক আছে, আপনার আগে কই আসলেন? আমার আগে আইতেন, আইয়া 10 মিনিট নিতেন। ঠিক আছে, আসেন 3 মিনিট, ওনারা সময় চাইছে খুব। হ্যাঁ ঠিক আছে মেহমান, ঠিক আছে, ওনারা 3 মিনিট কথা বলো, এরপরে বাকি আলোচনা করব। দেখি যে কয়টা বাজে, দেখি কয়টা। আমার ওয়াজ আর 2 মিনিট আছে, কারণ মাহফিল 17 তারিখ 18 তারিখ হইল শেষ। না না আপনি কোন, আপনি কোন? আমার না আমি বলবো, আমার তো দাওয়াত 17 তারিখ না, আমার 1 ঘন্টা লেটে বয়সে।
রবি তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি, তোমার প্রেমেতে মন যে আমার, তোমার প্রেমেতে মন যে আমার দিওয়ানা বেকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। মারহাবা, আর জোরে বলেন না মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবার আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে যায়। নবী আমার দাওয়াতি কাজের জন্য বের হয়ে গেলেন। এই যে কোরআনের আয়াত পাঠ করলাম, কোরআনের আয়াতের প্রথম 5টি আয়াত, সূরা আলাকার প্রথম 5টি আয়াত নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন। মুসলমান রে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার লোক পাঠায়া দেয়, যেহেতু তিনার কাজের লোক আছে, লোকগুলো পাঠায়া দেয়, যা সন্ধ্যা হয়ে গেছে রে, আমার স্বামী যেন কোথায়, যা যা সন্ধ্যা হয়ে গেছে, আমার স্বামী কোথায়, আমার স্বামী আলামিনে বের করে নিয়ে আয়। আম্মা জান খাদিজা নিজে নিজে হেঁটে হেঁটে রাহমাতুল লিল আলামিনের খোঁজে বের হয়ে যেত। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, মারহাবা কম, আরো যারা কর মারহাবা। তোমারই জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আর জোরে কোন মারহাবা। ভাইরা আমার, বাবা আমার, এ মুসলমান নামদারা, নবী আমার পাড়া দেয়, আম্মা জান খাদিজা আমার নবী পাড়া দিয়ে রাখে, মক্কা নইতে গলিতে পাহারা দেয়। আমার স্বামী কোথায় গেল রে, পাহারা দেয়। নবী আমার দাওয়াতি কাজ করিয়া ঘরের মধ্যে ফিরে আসে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, পয়গম্বর, এ পয়গম্বর, পয়গম্বর গো, বড় ক্লান্ত দেখা যায়, আসেন। আমার নবী ঘরের মধ্যে আসলেন, তরমুজ জামিয়া রাখে, পোশাকটা খুলে রাখে। আম্মা জান খাদিজা খায়, পয়গম্বর বসেন গো, আমি আপনার জন্য খাবার রেডি করি। সুবহানাল্লাহ বলবেন না? এ পয়গম্বর খাবার আনতে যায়, যখন আমার নবী এই কোরআনের আলাকে সূরা আলাকের দাওয়াতি কাজ করিয়া আমার নবী করে আসলেন, আম্মা জান খাদিজা চেহারার দিকে তাকায়া কয়, স্বামী আমার খাবারের দরকার, আপনার খাবারের দরকার, এমন স্ত্রী থাকার দরকার। স্বামী কোথা থেকে আসলে, গরমের দিন আসলে ঠান্ডা পানি, শীতের দিন আসলে গরম পানি রেডি রাখবে। কথা কয় না? শুধু খাদিজার নাম দিলে হবে না, আম্মা জান খাদিজার মডেল অনুযায়ী চলা লাগবে। কথা কন ঠিক কিনা? নাম খাদিজা নাম দিলে চলবে না,
চলবে না। হ্যাঁ, ইসলামিক নামের দরকার আছে, তবে জীবনটাকে সাজাতে হবে আম্মা জান খাদিজার জিন্দেগি দিয়া, আম্মা জান আয়েশার জিন্দেগি দিয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি দিয়া সাজাতে হবে। মা এ মা, মোবাইলের মধ্যে টিকটক চাইয়া চাইয়া সময় কাটায়ও না, কোরআন তেলাওয়াত করিয়া স্বামী সন্তানের জন্য দোয়া করো। দেখবা ওই স্বামী গরিব থাকবে না, দেখবা ওই স্বামীর কখনো অভাব থাকবে না, দেখবা স্বামী অ্যাক্সিডেন্টে অল্প বয়সে হাত পা ভঙ্গ হবে না। আল্লাহু আকবার। আমি আমার গর্ব করে আমি আমার মায়ের কথা বলি, বৃদ্ধা হয়ে গেছে, চোখে কম দেখে, এখনো মাসে 4টা করে কোরআন খতম দেয়। আর আমারে ফোন দিয়া কয়, বাবারে এই খতমগুলি 1 নাম্বার তোর জন্য খতমগুলা দেই, তোর আব্বার জন্য দেই, তোর স্ত্রী সন্তান আছে আমার আমি আল্লাহ তাদের সবার জন্য খতমগুলা দেই, এই খতমগুলা এই জন্য দেই। তাফসীর কিতাবে লেখে, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরে আল্লাহ অভাব দেয় না, রহমত দেয়, ঋণ থাকে না, ঋণ থেকে মুক্তি দেয়, স্বামী সন্তানের ইনকামে আল্লাহ বরকত দেয়। অথচ বর্তমান জামানায় কোরআনই পড়তে পারে না, কোরআন শিক্ষার ক্ষেত্রে দূরে সরে আছে। অনেক পিতামাতা নিজেরাও কোরআন পড়তে পারে না, সন্তানদেরকে কোরআন পড়ায় না, টাকার হিসাব করে। টাকার হিসাব করলে আলেম বানাতে পারবেন না। দিনের জন্য আজকে যারা দান করেছেন, দিনের জন্য, ইসলামের জন্য, একমাত্র দিনের জন্য, দাওয়াতি তাবলীগের কাজের জন্য, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, ইয়াতিমখানা, হাফিজি মাদ্রাসা, এইগুলোর জন্য আপনারা জান-মাল ব্যয় করেছেন, এইগুলোর খাতিরে আপনি যেমন বেহিসাবি দিয়েছেন, আল্লাহ আপনাকে বেহিসাবি দিবেই দিবে। কেমন দিবে? আপনি গরিব কি হয়েছে, আপনার ছেলে মেয়ে দিয়ে হলে আল্লাহ আপনার ধনী বানায় দিবে। আপনার ছেলে মেয়ে দিয়ে হলে আল্লাহ আপনার মক্কা মদিনা নেব, এমন আছে না? বাপের কিচ্ছু আসেন না, ফুতে বিদেশ গিয়া টেহা ফাটাইয়া আব্বা আইয়ের মক্কা মদিনা লই আইয়েন, এরকম ধনী আছে না নাই? এটা কে করায়? কে করায়? এটা কোরআনের বরকতে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে এমন লোক আছে রে কোরআন পড়তে পারে না, আছে না? কিন্তু কোরআনের প্রেমে এই জায়গাটা বসে রয়েছে। কিয়ামতের ময়দানে কোরআন ফুলসেরাতের পারা যাবে। আল্লাহ দুনিয়ায় এমন কোন মুরব্বী বৃদ্ধ বৃদ্ধা আছে, আল্লাহ রে কতগুলো তোমার বান্দা বান্দি আছে কোরআন পড়তে পারতো না, আল্লাহ তাআলা তবে কোরআনের প্রেমে তারা দান করতো, কোরআনের প্রেমে বসতো। মাবুদ রে, এদেরকে আমি কোরআন সাথে করে নিয়া 50 রাত পার করাইয়া তোমার জান্নাতে দিয়ে আসবো। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ কবুল করবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন স্ত্রী থাকার দরকার যে স্ত্রী স্বামীর সন্তানের জন্য কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দান সাদাকা করবে, এগুলি দরকার। আমার বাবারা, এমন বিবি হওয়ার দরকার, স্বামীর কি দরকার বোঝা লাগবে। মা গো মা, স্বামী আপনার যদি একটা কথা বলে আজীবন মনে রেখে চলবেন। স্বামী যদি বলে ওই বাড়িতে যাবা না, মানে যাবা না, এক কথায় আমার অনুমতি ছাড়া কোথাও যাবা না, মানে যাবেন না, এক কথায় যাবেন না। মা গো মা, স্বামীর আছে 7 ভাই, স্বামী বললে কেউ নাই। মা গো মা, স্বামী যখন আছে মানুষ আপনার সাথে কথা বলতে হিসাব করে বলবে, স্বামী যখন থাকবে না কেউ হিসাব করে কথা বলবে না, অপমান তুচ্ছতা চিহ্ন করবে, ঠিক না? যারা স্বামী নাই জিগান দিয়ে এর দাম নাই। আমি দেখেছি, পূর্ববঙ্গে দেখেছি একজন বিধবা নারী, স্বামী নাই, হের দেওয়ালে পর্যন্ত হেরে মারে। চিন্তা করছেন, স্বামী নাই, এই জন্য আমাদের সমাজে স্বামীরে কদর করেন, স্বামীরে সম্মান করেন। আবার কিছু স্বামী আছে বেজুইতে যৌতুকের লেগে মারে। এই যৌতুকের লেগে মারলে তোরা কেডা বসে বিয়া করতি? নবীকে রোজা রাখ, তোর কপালও বিয়া নেই। কথা কয় না? স্পষ্ট নবীদের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। বউ বিয়া করে বউ না পাওয়া তাহলে রোজা রাখবা, কেডা বসে বিয়া করতা? হ্যাঁ, মানে করে হ্যাঁ বিয়া করতে, ওর মধ্যে যৌতুক নিব, বেটা বিকা করবে না। কত মা বোনের অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত স্বামীর কাছে যৌতুকের লেগে। আর একটা বিষয় আছে, বউর ঘরে বারবার মেয়ে বাচ্চা ওই বলে ওই মেয়ের উপরে অত্যাচার করে, এমন কোলাঙ্গার বেয়াদব আছে না নাই? আপনাদের এলাকার বোধ নাই? মায়া হয় দেখেন। আচ্ছা মায়া যদি হয় তো, আচ্ছা মায়া যদি হয় তো তোর বউর দুষ হইব, দুষ তো তোরও অর্ধেক। তোর কাছে বিয়া বউ মধ্যে বেটির বাচ্চা হয়েছে, তো তোর সাথে বিয়া হওয়ার আগে তো বেটির বাচ্চা হয়েছে না, তো তোর লোকে বিয়া হওয়ার পর হয়তো বাচ্চা হচ্ছে, মেয়ে বাচ্চা হয়েছে, এই জন্য মেয়েটাকে মার দূর করো। আমার বাসার কাজের আপা, এর বাচ্চা, মেয়ে বাচ্চা হয়েছে, জামাই গুসাইয়া চোখ মুখ ফুটাইয়া চোখ লাল করে দিচ্ছে। পরে আমি টাকা দিয়েছি চিকিৎসার জন্য,
পরে হাসপাতাল গিয়ে সাইজ করছি, বেড়া এই মেয়ে কি হে বানাইছে না আল্লাহ বানাইছে? তুই কি নাস্তিক রে বেড়া? কোন মুসলমানের বাচ্চা যারা আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করবে, যারা ছেলে সন্তান নিয়ে মেয়ে সন্তান নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করতে পারে, যদি করে বোঝা লাগবে তার ইমানে কুত্তা পেশাব করে দিচ্ছে। মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ কয় এগুলাই তোমাদের সম্পদ। আমার মা কি কয় জানেন? আমার মা কপুর, আমার 4টা ছেলে, তারপরে হচ্ছে আমার 3টা মেয়ে, এইগুলোই আমার সম্পদ, আমার আর কিচ্ছু লাগে না, আমার এটাই সম্পদ। হ্যাঁ, নেককার সন্তানই আপনার সম্পদ, জান্নাতে যাওয়ার সম্পদ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যে সন্তানগুলো যাদের মাদ্রাসায় পড়াশোনা করছে, মনে রাখবেন এরা দুনিয়ারও সম্পদ, আখিরাতেরও জান্নাতে নেওয়ার জন্য আপনার সম্পদ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, মেয়ে হয় বলে বিরক্ত হও না, ছেলে হয় বলে বিরক্ত হও না। গত মাসে এক মহিলার ঘরে 6টা মেয়ে বাচ্চা হয়েছে, জামাই তালাক দেলাইছে। আমার মতে যদি তারে পাইতাম, সিহন জিল্লাকে তার ফাঁসানোর মধ্যে ফাঁপা ফাঁপা করে দিয়া এই শীতের দিনে ফ্যানাওয়ালা ফুসকুনির মধ্যে সুবানি দেওয়া যেত তারে, যে বেটা মেয়ে বানাইছে আল্লাহ, তুই বানাইছ। কথা বলে না, কথা বলে না। আমার দেশে ভাই বিচার নাই, বিচার নাই, বিচার নাই। বিচার হইতো তাহলে এই বিয়াদব গুলি আমার মা বন্ধ করে যৌতুকের নাম ধরে অত্যাচার করতে পারতো না, বারবার মেয়ে হয়ে বলে অত্যাচার করতে পারতো না। কথা কোন ঠিক কি না? ভাই আমার, বাবা আমার, যাই হোক আমার আম্মাজিরা, এ আমার যুবক ভাইরা যারা বিয়ে করেছো, স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সাজানো লাগে, একজন আরেকজনকে স্যাক্রিফাইস করা লাগে, এটার নাম সংসার। কথা কোন ঠিক কি না? ভাই আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন পয়গম্বর খাবারের দরকার আমি বুঝি, নবী গো খাবার রেডি, শুধু তরকারিটা গরম করব, জবের রুটি বানাবো। নবী পয়গম্বর বসেন, এমনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রেডি করিয়া শরবত নিয়া আমার নবীর সামনে আনবে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, যা আমার হাবিবুল্লাহর কাছে যা, আমার সালাম বলে দে, আর বলে দে আমি আল্লাহ তাআলা আমার নবীর বিবি খাদিজার আমি সালাম দিলাম। এত আস্তে আওয়াজ কে? ও বাকি আওয়াজ হইয়া নির্বাচনের লেগে রাখছেন নাকি? আরো জোরে কর মারহাবা, আরো জোরে কর সুবহানাল্লাহ। আরে জিবরাইল যাও, আরেকটা কথা বলবি রে জিবরাইল, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি আল্লাহ তাআলা খাদিজার জন্য একটা জান্নাতের বালাখানা বানাইলাম। এ জিবরাইল যাও, রে এ জিবরাইল যাও। জিবরাইল চলে আসলো। জিবরাইল আসতে বোধহয় 1 ঘন্টা সময় লাগছে। কতক্ষণ? মুহূর্তে হাজির পয়গম্বরের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান ইমানদারেরা, এখানে জিবরাইলের ব্যাপারে তাফসীর করলে রাত চলে যাবে রে মুসলমান রে। জিবরাইলের বর্ণনা শেষ করা যাবে না। আমার নবীর চরিত্রের বর্ণনা কোটি কোটি আলেমরা কোটি কোটি বছর বর্ণনা করেও আমার রাসূলুল্লাহর প্রশংসা শেষ করতে পারবে না। আমার আল্লাহর কোরআনের ব্যাখ্যা, একটা আয়াতের উপরে কথা বলছি, একটা ব্যাখ্যা, ওইটার ব্যাখ্যা যদি গোটা দুনিয়ার গাছ হয়, কলম হয়, সাগর মহাসাগর পানি যদি খালি হয়, আমার মাওলার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। জিবরাইল মুহূর্তে দেখায়, পয়গম্বর আপনি আল্লাহ পাকের সালাম গ্রহণ করেন। আমি জিবরাইল আপনার সালাম দিলাম। পয়গম্বর গো, আপনার বিবি আপনার জন্য কষ্ট করে রাতের বেলা ঘুমায় না, দরজায় হেলান দিয়ে দাঁড়ায় থাকে। দিনের জীবনে আমার জীবনে কোনদিন আমার খাদিজারে, আমার বিয়ের পরে আমার খাদিজারে কোনদিন একটার বেশি ডাক 2 বার দেওয়া হয় নাই। আমি যখন গভীর রাতে দাওয়াতি কাজ করিয়া আসিয়া ডাক দিতাম, ইয়া খাদিজা, সাথে রাতে বলতো লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। আমি বলেন খাদিজা রে, রাতের বেলা কি ঘুমাও না? আমার খাদিজা চোখের
টানি ছাড়া দিয়া কয় পয়গম্বর কেন ঘুমাবো? আমি খাদিজার জীবনের 10 সম্পদগুলি 40 মণ স্বর্ণ পর্যন্ত আপনার প্রেমে কোরবান দিয়ে দিলাম। পয়গম্বর আমি কার জন্য ঘুমাবো? নবী গো আমার জীবনের সব সম্পদ দিয়ে দিলাম, আফসোস নাই আপনার মতো যে একদম স্বামী পাইলাম, এতে আমার জীবনটা ধন্য। আমি কেমনে ঘুমাবো? ঘুম আসে না। আমার প্রিয় স্বামী প্রিয় পয়গম্বর দাদি গাজা জানে ঘুমাই না। আমি যদি আরামে ঘুমাই আর যদি রাতের বেলা আসিয়া দরজায় দাঁড়াইয়া আপনি বারবার খাদিজা খাদিজা বলে ডাক দিবেন, বেয়াদবি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামির কার হয়ে যাব। এই জন্য আমি খাদিজা ঘুমাই না। আমি খাদিজা নিজের জীবনের চাইতে বেশি আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই, দাম নেই। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবার মায়া জিবরাইল আসিয়া বলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার স্ত্রী খাদিজা রুটি বানায় আসতেছে পয়গম্বর। আজকে সুসংবাদ আছে 3টা। 1 নাম্বার, আপনার স্ত্রী খাদিজাকে আপনি জানায় দিয়েন আমার আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। 2 নাম্বার, পয়গম্বর আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানায় রাখছে। পয়গম্বর গো 3 নাম্বার, আমি জিবরাইল যাইগা, আমি জিবরাইলের পক্ষ থেকে আপনার স্ত্রী খাদিজার আপনি সালাম দিয়ে দিয়ে। জিবরাইল চলে গেলেন, আপনাদের খাদিজা শরবত আনলেন, জবের রুটি আনলেন, গোশত আনলেন, আনিয়া নবীর সামনে হাজির করে দিলেন। পয়গম্বর নেন শরবত আমার আম্মা জান খাদিজা নিজ হাতে খাওয়া দিতেন, নিজ হাতে খাবার খাওয়া দিতেন। আজকে কয়জন স্বামী আছে বউরে খাওয়াই দেয়? কয়জন বিবি আছে স্বামীরে খাওয়াই দেয়? যেই নারীরা যেই স্বামীরা একজন আরেকজনকে খাবার খাওয়া দেয়, প্রতি লোকমায় লোকমায় 100 করে নেকি তার আমলনামায় জমা হয়। খাওয়াই দেননি? এই ওয়াজ একদিন করছে বলে এক বেডি সিটি পাঠাইছে এক মহিলা, আড়াই হুজুর কেমনে খাওয়াইতাম? এবারে লোকে গিয়ে বুঝতে পারি না। বিড়ি গন্ধ, চুলেতে বিড়ি গন্ধ, নাকাতে বিড়ি গন্ধ, মুখেতে বিড়ি গন্ধ, দাড়িতে বিড়ি গন্ধ, জামাতে বিড়ি গন্ধ। আমি যে কেমনে সংসার করে আওয়াজ জানে কথা হয় না। যারা বিড়ি খায় ওর সঙ্গে গিয়েও খায়, দেখেন দ্বিতীয়বার কেটে মন যায় না। তেমনি আজকে আবার সময় এলেন গা চা খাইতেছি ড্রাইভারের লইয়া। ড্রাইভার মানুষ একটু খাওয়ান লাগে না চাটা, বড় তো আবার একবারে বুঝলেন নাই আজ লোকের সাক্ষাৎ হয়ে যাবো, খাওয়ান লাগে একটু বড় বড় চাটা। যাই হোক চা খাইতাম বলছি, একবেলা আমার কাছে দিয়েছে হাসে। আমি ওই যে রুটি বন রুটি খাইতেছি, গ্লাসের মধ্যে পানি দিয়ে আমার কাছে হাসে হাসে আর কাশে, কাশতে কাটতে বিড়ি মুখ দিয়ে রাখছে, কিন্তু বিড়ি ছাড়ে না। আমার ড্রাইভার আরো খাইবেন নেই। পরশুদিন কমিলে বাজার করতেছি, জীবন যায় খাইতেছে। আমি কি খেতে মজা লাগে? হুজুর মধু 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 বলে চিন্তা করে। আরে ভাই নেশা হলে নবী কয় পানি পান করো, ফল খাও, কিডনি লিভার হার্টের উপকার হবে। যেই জিনিস খাইয়া কিডনি লিভার হার্ট ফুসফুসে ক্যান্সার হয়, আত্মহত্যা সামিল কিন্তু গুনাহ হবে। এই দেহটা ক্ষতি করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। পান খাইতে পারে, এটা পানটা হজম শক্তির কাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের কাজ করে? ভাই আমার বাবা আমাদের খাদিজা আমার নবীজি খাওয়ায়া দেয়। এবার আমার নবীজি গায়ে খাদিজা রে খাইছুনি, আমিও তোমারে খাওয়ায়া দেই। নবী খাওয়ায়া দেয়। আমাদের খাদিজাকে আমার নবী টান দিয়া পাশে বসাইছে। বিড়ির গন্ধ নাই, সিগারেটের গন্ধ নাই, মদ গালাই আবার গন্ধ নাই। আমাদের খাদিজা কয় 24 ঘন্টা আমার নবীর শরীর দেখে মেস্ক আম্বরের ঘ্রাণ বের হতো। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, যে তায়া
আছেন দয়াল নবী কাদের উম্মতি হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর নবীজি মা শোনো তার শান মোর নবীজির প্রেমে পাগল মোর নবীজির প্রেমে পাগল রহিম রহমান নবীজি মান শোনো তার শান নবীজি মান শোনো তার শান আমার নবীর নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজা তেমনি ভাবে দুনিয়াতে আমরা যারা নিজের জীবনের চাইতে সন্তান সন্তানের চাইতে ছেলেমেয়ের চাইতে যদি আমার নবীর বেশি ভালোবাসি নবী কয় তারা হলো মুমিন সুবহানাল্লাহ কত সুন্দর নাতে রাসূল এখানে গানের সুর দেওয়া লাগে না ঠিক কি না কোন এমনিতেই নবীর প্রেমে নাতে রাসূল বড় মজা ভাই আমার নবী আমার পাশে বসাইলেন বললেন খাদিজা রে আমার আল্লাহ খুশি হইয়া খাদিজা তোমার আল্লাহ সালাম দিয়েছে আমার খাদিজা কান্দে রে এ পয়গম্বর আল্লাহ বলে তো ভালোবাসে বলে হ্যাঁ খাদিজা তুমি আমার ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় জীবনের ধন সম্পদ গুলা দান করে দিলে রে খাদিজা আমার আল্লাহ বড় খুশি এ খাদিজা তুমি আমার স্বামী হিসেবে সম্মান করো নবী হিসেবে সম্মান করো রে খাদিজা এত সম্মান মর্যাদা দাও রে খাদিজা এই জন্য আল্লাহ তাআলা তোমার সম্মান করে সালাম দিয়েছে এ খাদিজা দ্বিতীয় নাম্বার আল্লাহ কইছে জিবরাইল আসছে আল্লাহ বলেছেন তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানায়া রাখছে আল্লাহু আকবার তিন নাম্বার খাদিজা জিবরাইল তোমার সালাম দিয়ে গেছে রে খাদিজা আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি কয় পয়গম্বর জিবরাইল সালাম দিছে এই জবাবটা আমি দিব আল্লাহ আমার সালাম দিছে এই জবাব আমি কেমনে দিব পয়গম্বর আমি খাদিজার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা আপনি দিয়ে দেন আমি কেমনে দিব কিভাবে দিলে আমার মাওলার হক আদায় হবে আমার নবী আপনাদের খাদিজার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দিলেন এই তো আপনাদের খাদিজাকে পয়গম্বর আপনার হাত ধরেছি জীবনে আপনার হাতটা মরার আগ পর্যন্ত আমি ছাড়ব না এ পয়গম্বর আমি খাদিজার জীবনে যত ধন সম্পদ আছে গো পয়গম্বর সব আপনার প্রেমে আল্লাহর রাস্তায় কুরবান দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলতেন না এই তো আমাদের খাদিজা পাহারা দিয়ে দিয়ে রাখতো সূরা আলাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আমার নবীর উপরে সর্বপ্রথম এই সূরা আলাকের 5টি আয়াত নাযিল হয় এই সূরা আলাকের 5টি আয়াতের উপর সর্বপ্রথম তিনি এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় বংশের কাছে কোরআনের দাওয়াত দিতে লাগলেন আর এই দাওয়াতের পিছনে সবচেয়ে বড় অবদান হলো আম্মাজান খাদিজা সুবহানাল্লাহ বলবেন না যেমন এই মাদ্রাসার নির্মাণ করার পেছনে সবচেয়ে বড় অবদান আপনাদের এলাকার প্রবাসী ব্যবসায়ী শ্রমিক সর্বস্তরের জনগণ আমার আব্বাজিরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কে আছেন তো হুজুর আমি 1000 টাকা দেব বাকি লেখান নগদ লেখান 500 1000 2000 5000 10000 যাই পারেন আসেননি অল্প সময় আমি জীবনে 12টা ঘরে ওয়াজ করি না আপনারা লেট করে দিয়েছেন আমার সময় আপনারা নষ্ট করছেন এই জন্য ভাই আমি উত্তরবঙ্গে প্রোগ্রাম দিতে চাই না দেরি হয়ে যায় জি শরীফুল 6000 টাকা শরীফুল 6000 টাকা শরীফুল ভাই 6000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেকটা ফেরদৌস 1000 টাকা ফেরদৌস ভাই